নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমি কিছু শাস্ত্রীয় বিষয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ভগবানকে স্মরণ করি, কিন্তু ভগবানকে স্মরণ করার অনেক নীতি আছে, অনেক নিয়ম আছে, অনেক পদ্ধতি আছে। এক কথায় বলা যায় অনেক পথ রয়েছে। আপনি যেভাবেই ভগবানকে ডাকতে পারেন, ভগবান কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে বা আপনাকে দয়া করবে, কৃপা করবে। এটাই তো সত্য। তাই ভগবানকে আমরা গীতায় পড়েছি একটি শ্লোক, যে যথা প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে যেমনভাবে আমাকে ভজনা করবে, যেমনভাবে পারে। তো কথাটি হচ্ছে, দেখুন, আমরা অনেকেই আছি কর্মের মধ্য দিয়ে ভগবানকে স্মরণ করতে পারি না। মানে আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের সময়টা নষ্ট হয়ে যায়, আর তখন আমরা ভগবানকে ডাকার সময় বা সুযোগ পাই না। কিন্তু এক্ষেত্রেও আমি বলতে পারি যে আপনি দুটো সময় ভগবানকে ডাকতে পারেন। একটা হচ্ছে রাত্রিবেলা যখন আপনি ঘুমোচ্ছেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন, তখন সেই বিছানায় বসেই আপনি ভগবানকে স্মরণ করতে পারেন। কিন্তু তবুও যারা এভাবেও ভগবানকে ডাকতে পারছেন না, তাদেরকে আজকে আমি একটা রাস্তা, একটি পথ আছে। আর যে পথে গেলে ভগবানকে যদি আপনি স্মরণ করেন, তাহলে কিন্তু ভগবানের নামগুলি যে যে কর্মে আপনি যেভাবে ব্যবহার করবেন, তার কি ফলস্বরূপ আছে বা সেটা করলে কি হয়, সেই সম্পর্কে কিন্তু আমরা জানব। আপনাকে কোথাও যেতে হবে না, মন্দিরে বসতে হবে না, আপনি ভগবানকে ফুল জল দিতে হবে না, কোনো ভোগ প্রসাদ ফলমূল কিছুই লাগবে না। হ্যাঁ, এটা বলা যায় যে আপনি ইচ্ছে হলে সেগুলো দিতে পারেন, কিন্তু সেটাও দেওয়ার যখন সময় নেই আপনার কাছে, বা সেরকম কোনো অর্থ আপনার কাছে নেই, বা আপনি সেগুলো পছন্দ করেন না, আপনি শুধু মনে করেন যে আমি ভগবানের স্মরণ নেব, শুধু নাম নেব। যেমন ধরুন, এই ভগবানকে স্মরণ করে মুক্তি পেয়েছিল ভক্ত প্রহ্লাদ। শুধুমাত্র কীর্তনের জন্য ভগবানকে পেয়েছিল কে? শুকদেব গোস্বামী। শুধুমাত্র শ্রবণের জন্য, ভগবানের নাম শোনার জন্য ভগবানকে পেয়েছিল পরীক্ষিত মহারাজ। শুধুমাত্র বন্দনার জন্য ভগবানকে পেয়েছিল অক্রূর। শুধুমাত্র ভগবানকে অর্চনা করতেন, সেটা হচ্ছে পৃথু মহারাজ, ভগবানকে পেয়েছেন। শুধুমাত্র ভগবানের দাসত্ব স্বীকার করে হনুমান পেয়েছেন ভগবানকে। শুধুমাত্র সখা অর্থাৎ মিত্রতা স্থাপনের মধ্য দিয়ে এই সম্পর্কের জেরেই কিন্তু ভগবানকে পেয়েছেন অর্জুন। পদসেবায় লক্ষ্মী, আমরা জানি নববিধা ভক্তির কথা বলছি, এগুলো লক্ষ্মী দেবী পেয়েছেন পদসেবাতে। তারপরে আত্মনিবেদনে বলি মহারাজ। তাহলে শুধুমাত্র এক একটি পদ্ধতি অবলম্বন করেই কিন্তু পাওয়া যায়। এটা ভগবানকে ফলও দেয়নি, ফুলও দেয়নি, কিছুই দেয়নি, অথচ ভগবানকে পেয়ে গেছে। এখানে মোদ্দা কথা হচ্ছে যে আপনার ভক্তি যদি অটুট থাকে, আপনি যে কোনো পন্থা অবলম্বন করে ভগবানকে অবশ্যই পেতে পারেন। তাই আসুন, আপনার বাড়ির ভেতরে, আমি বাড়ির ভেতরে এবং বাড়ির ঠিক বাইরে, এই দুই জায়গারই কথা বলবো। এই জায়গাগুলিতে যদি আপনি ভগবানকে স্মরণ করেন, তাহলে কি হতে পারে? আপনি ফলের কথা বাদ দিন, আপনি কি ফল পাবেন সেটা পরের কথা, কিন্তু কি হতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকের আলোচনা বিষয়বস্তু। চলুন শুরু করব পর্বটি। তার আগে আপনাদের সকলের কুশল কামনা করছি, মঙ্গল কামনা করছি, ভালো থাকুন। তাই আপনাদের মঙ্গল কামনা করেই শুরু করছি। দেখুন, প্রথমে আপনাকে বলি যে আমি যে দুটো সময় বললাম যে ভগবানকে স্মরণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর সময় আর সকালবেলা ঘুম থেকে উঠে। তাহলে শুনুন, আমি সেখান থেকেই স্টার্ট করছি। আপনি ভগবানকে বিছানায় বসে রাত্রিবেলায় যদি স্মরণ করেন আর ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু সেই সেটা হয়ে যায় ধ্যান নিদ্রা। হ্যাঁ, ভগবানকে স্মরণ করে রীতিমতো আপনি ঘুমিয়ে পড়ুন।
দেখবেন আপনি ভগবানেরই প্রতিচ্ছবি বারবার দেখবেন স্বপ্নের মধ্য দিয়ে ভগবান আপনাকে দয়া করছে। তাই দেখুন এটা হচ্ছে ধ্যান নিদ্রা। আপনি যদি ঘুমের আগে বা ঘুমন্ত অবস্থায় ভগবানের শরণাপন্ন হতে পারেন, ঘুম আসছে না তো ভগবানের শরণাপন্ন হচ্ছেন, সেটা হচ্ছে ধ্যান নিদ্রা। এটা হলো। এবার বলি, আপনি যদি সকালবেলা বিছানায় ঘুম থেকে ওঠার পরে ভগবানকে স্মরণ করেন, তাহলে সেটা হবে আপনার প্রভাতী সেবা। সেটাকে বলা হয় প্রভাতী সেবা। যেটা মন্দিরে যেতে হবে না, বিছানায় বসেই হবে। ভগবানকে স্মরণ করতে হবে। তারপরে আপনি যদি ধরুন রাস্তায় চলছেন, ঘুম থেকে উঠে পথে চলছেন, রাস্তায় হাঁটছেন। আর এই রাস্তায় হাঁটতে, হাঁটতে বা বাগানে হাঁটছেন, বাগানে, রাস্তায় যেকোনো জায়গাতে আপনি হাঁটছেন। একটু ভোরের হাওয়াগুলি নিতে চাইছেন। ভোরের যে অক্সিজেন সেটা যদি আপনার শরীরে আসে আপনার উপকার হবে এবং এই অক্সিজেন পাওয়ার জন্য যে আপনি পায়ে হাঁটছেন সেটার মধ্য দিয়ে ভগবানকে স্মরণ যদি করেন তাহলে সেটা হয়ে যায় আপনার তীর্থযাত্রা। এবার আপনি ধরুন স্নান করছেন, সেই সময় যদি আপনি ভগবানকে স্মরণ করেন তাহলে সেটা হয়ে যায় তীর্থ স্নান। তীর্থ স্নান হয়ে যায় ওটা। আপনাকে কোনো গঙ্গা যেতে হবে না, কোনো ভালো জায়গাতে আপনি তীর্থস্থানে গিয়ে স্নান করবেন সেটারও কোনো প্রয়োজন নেই। আপনি ভগবানকে পাবেন সেই স্নানের মধ্য দিয়ে ভগবানকে স্মরণ করলেই সেটা হয়ে যায় তীর্থ স্নান। হ্যাঁ, তারপরে আপনি ধরুন বাড়িতে ভগবানের নাম নিচ্ছেন, অর্থাৎ কাজের মধ্য দিয়ে ভগবানের নাম নিচ্ছেন। যে কোনো কাজে ব্যবহার করছেন ভগবানের নাম। সেক্ষেত্রে সেই বাড়ি হয়ে যায় একটা মন্দির। আর সেখানেই ভগবান অবশ্যই বিরাজ করেন। আর আপনি যদি রান্না করছেন, রান্নার সময়ই যদি ভগবানকে স্মরণ করেন তাহলে সেটা হয়ে যায় মহাভোগ। আর আপনি যখন খেতে বসবেন সেই সময় যদি আপনি ভগবানকে স্মরণ করেন তাহলে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। তাহলে দেখছেন তো ভগবানকে স্মরণ কোন কোন সময় কিভাবে করলে কি কি হয় আর কি 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 লাভ হয়, সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই এইভাবে ভগবানের শরণাপন্ন হলে এগুলো আপনি অবশ্যই পাবেন। তাই এই ছিল ছোট্ট একটি আলোচনা পর্ব। এইভাবে ভগবানকে স্মরণ করুন। অবশ্যই কিন্তু ভগবান আপনাকে কৃপা করবেনই করবেন। আজ না হয় কাল না হয় একদিন করবেন। অভ্যেস করুন। এখানেই রাখছি। ভালো থাকুন আবার। সবাই ভালো থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ।